জাল ছিঁড়া তো বল একদম বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ এটা আর একটা ফাউল হয়ে গেছে। দাঁড়ান 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 দাঁড়ান, ফাউল করা যাবে না, ফাউল করা যাবে না, প্লান্টির মতন মারতে হবে। এই 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 এখনো আসে না, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? একটা বুদ্ধি করতে গেলে এই তো আরেকটা হয় না। সাদের এই সময় হলো আসার। কেমনে আসবো কও? এই যে বাড়ি থেকে বাইর হইলাম, পথে কত মানুষের সাথে দেখা, খালি খেলার খবর খেলার খবর। আমার কথা তো মনে নাই। এই যে না, এটা তুমি একটা অন্য কথা বলছো। তোমার কথা মনে থাকে তো তুমি কি করে ভাবো? একটা ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই কথা মাথায় ছিল? ওই বার হয়েছি তো টাইম মতোই, এই দোকানের কাছে আসলাম, ওই মুজিবের দোকানের সামনে। ওখানে খেলাধুলা নিয়ে বিশাল একটা কথাবার্তা চলতেছে। সেইখানে কোক খাওয়ালো, বিস্কুট খাওয়ালো, বিভিন্ন খাওয়ান দাওয়ান খাইতে তারপর আসলাম। ভালো হয়েছে, যেটা গেছে গেছে, বাদ দাও। আচ্ছা, তোমরা না আমি কতবার বলছি এই দলটা বাদ দিয়ে আমার দলে চলে আসো। কে, আমি কি তোমার দলের বাইরে অন্য কোনো দল করছি কোনোদিন? অন্য দলই তো, তোমার গায়ে কি আর আমার গায়ে কি? ও গায়ের পোশাকের কথা কইতেছো? গায়ের পোশাক যাই হোক, মানসিক দিক থেকে তোমার দল আর আমার দল তো একই। না তারপরও দেখো না, দুইজনে দাঁড়িয়ে রয়েছে, দুইজনের দুই কালার, মন একটাই, কিন্তু কালার দুইটা হলে ভালো লাগে। না না, শোনো একটা কথা শোনো। খেলাধুলার ব্যাপারটা এমন একটা বিষয়, এইখানে বিরোধী দল না থাকলে কোনোদিন খেলায় জমে না। আর এতে পার্টি সাপোর্ট এগুলো হয় না, এতে এর মধ্যে বিরোধী দল থাকতেই হয়। কেন বোঝো না? দল নিয়ে ঝামেলা হইতে হইতে পরে আমাদের দুইজনের মাঝে যেন ঝামেলা না হয়। আর তুমি যে দলই করো আমার দলে সাপোর্ট দিবা। শোনো, যে দলই করি না করি ওইটি নিয়ে তুমি কোনো টেনশন করবে না। আমি তো তোমার দলের সাপোর্টে সবসময় আসি। এটি যেন তোমার মাথায় থাকে। এখন কি বাড়ি যাবা না অন্য কোথাও যাবা? না এখন আর বাড়ি যাব না। আমি তো ভাবতেছি বাড়ি যাব, তার আগে ভাবলাম তোমার সাথে একটু দেখা করে সময় টময় কাটাতে যাই। এখন খেলাধুলা তোমার দলের কি অবস্থা, জিতবে তো? হ্যাঁ অবশ্যই জিতবে। দেখা যাক, ওই খেলায় তোমার দল জিতলে আমার দল ঠকলে আবার ওই আমার অ্যাভয়েড করবার না তো? আরে না, তাহলে শুনো, এখন আসো তোমার একটু। গায়ে জার্সি থাকলে কিন্তু সাপোর্ট আমার দলেরই। খেলাধুলা সব হইতেছে, এখন আমার দিকে অন্য দিকটা তাকাইতে হয় না? আরে এটি খেলার পরে দল যখন জিতবি তখন। ও না না, সেই টাইম তো আমি তোমাকে দিব না। কেন? কারণ যদি কোনোভাবে আমার দল হারিয়ে যায়, হুম। তুমি তো আমাকে আর পাত্তা দিবা না। আরে না, আমি তোমার ভালোবাসি না। হুম। তুমি খালি একটু আমার দলে সাপোর্ট দাও, আমার দল যাতে জিতে, এলাকার মধ্যে সবাই যাতে আমার অনেক সম্মান দেয়। ও না, শোনো, ওই প্রকাশ্যে যদিও আমি এই দল সাপোর্ট করি, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমার তোমার দলটার কিন্তু আমি একটু সাপোর্ট করে যাব। আমি জানি তুমি খুশি আমাকে হয়েছো অনেক না? সাপোর্ট করবে। হ্যাঁ এই শোনো শোনো, তাই আইসি যখন জার্সি তো দুইজনের গায়ে, দুইজন তখন বিরোধী দল। হ্যাঁ। এখন যদি আমাকে সিমসাম যদি একটু আন্ডারস্ট্যান্ডিং একটু না হয়, তাহলে তো দেখতে কেমন দেখায়। এই অল্প একটু দাও না গো। তা অবশ্য ঠিকই বলছো। না করি দেখছি। কেউ যদি আবার দেখে ফেলে, না সেটা কি হয়েছে? ভালো লাগে না এই জঙ্গলের মধ্যে, মজা পাই না। কে, আমি কি ফাউল টাউল করছি নাকি? একটু ফাউল করছো। আরে শোনো, ওই খেলাধুলার ভিতরে মাঝে মাঝে একটু ফাউল প্লান্টিক হয়। কোনোদিন কি শুনতো যে খেলাধুলার মধ্যে প্লান্টিক হয় নাই, ফাউল হয় নাই? তাই বলে তুমি এই সময়ে প্লান্টিক ফাউল করবা? ও না, তাহলে এটা ভুলেই গেছে না। হ্যাঁ। আর তার সাথে তার ফাইট করে না, তাহলে প্লান্টিক ফাউলটি কাম নাই। তাই তোমার বাড়ি আগে দিয়ে আমার আবার একটু যাইতে হবে। খেলার বিষয় নিয়ে নানান ধরনের কথা কোয়া লাগে লোকজনের সাথে। কি যে একখান খেলা আছে, খেলা আর খেলা, চলো। আবার পরে সময় দেবে না, আসো তো। না শালা, সময়টার সাথে কোনো পারি উঠতেছি না। এত আমি না, আমি না। দাঁড়া 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 দাঁড়া, এত ব্যস্ত কে? আমি খুব ব্যস্ত ভাই, খেলা চলছে তো, খুব ব্যস্ত। ব্যস্ত তো আমিও ব্যস্ততার ভিতরে আছি, আমার এক জায়গায় খেলার আয়োজন আছে। তোমারও খেলার আয়োজন আছে? আর আমি খেলার লোকই খুঁজে পাচ্ছি না। ওই হেকমত ভাই কইছে যাওয়ার আগে আমার বলাই নিয়ে যাস, আমার কাছে জরুরি যাওয়া লাগবে। তোমরা কি খেলা দেখতে যাবা? হ্যাঁ। খেলা জায়গা পাবো না, মাঠে দেখতে যাও, ঘরে খেলতে পারো না? ঘরে তো সারা বছর খেলি, কয় বছর পর পর একটু খেলা হয়। বিদেশের মাটিতে তা একটু দেহা লাগে না? বিদেশের মাটিতে খেলা হচ্ছে কয়েক বছর পর পর, আর আমি প্রতিদিন খেলি। আর তুমি তো খেলবা, তুমি তো পাক্কা ফেলার, সেটা আমি জানি। হ্যাঁ ভাই, তা যা, আমার সময় নেই। হ্যাঁ যাও যাও, হ্যাঁ ঠিক আছে। খেলার ব্যস্ত দেখছো? কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার বল? আপনি আগেই মেরে ফেলছেন আমি আসার আগে। ধরেন ভাবি, কি আপনি কি দল করেন? কি গাই দিচ্ছেন? হারপি কাল্লা কেন গাই দিচ্ছেন? আপনি আমার মতন এরকম সুন্দর দিকে কেন গাই দিতেন? আমার দলে আসতেন।
আরে গেঞ্জি একটা হইলে হয়েছে, হ্যাঁ গেঞ্জিটা হলে হয়েছে, দল তো উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তাহলে। সমস্যা কি? এটা তোমার পছন্দের একটা। পছন্দের দল, পছন্দের দল, আর এই পছন্দ করে তো জীবনে বাসটা খেয়ে গেলাম। হ্যাঁ কারণ সবাই যদি এক দল সাপোর্ট করে তো সেই দলটা না একটু শক্তি পাই। হ্যাঁ আরে বাগানের মধ্যে খেলা করছেন কে ভাই, বাড়ি নাই? আরে বাসায় নাই দেখে তো একা একা খেলতেছি। কইছে আমার সাথে একটু খেলতো না, ওনার বলে খেলা আছে, চলে গেছে। ও আপনার সাথে খেলতে যাচ্ছেন? আরে লোক হলে তো ভালোই হয়, আমার আবার এটা খুব প্রিয়। হ্যাঁ বল খেলা তো, বল একেবারে মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, বল খেলা ভালো তো, মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করা ভালো। তা খেলার লোক পাচ্ছেন না, ভাই চলে গেছে। হো বলটা আপনি আমার সাথেই খেলতে পারেন। কি কন, আপনি আমার সাথে বল খেলবেন? আমি তাই খেলা উস্তাদ। মনে করেন যে জীবনে আপনি ফাউল প্লান্টি এসব তো বোঝেন না। না, না, না। এসব আপনার শিখাই দেবো আমি। এই যে আমার জামাই রে আমি কই যে এগুলো আমার শিখায় দে, না এগুলো বলে আমার শিখানো লাগবে না। ও শিখাবে না, শিখাবে না, যখন তখন মানে কেউ শিখায় না। মূলত কি জানেন, ফুটবল খেলা মনে করেন যে ওই যে সাংস্কৃতিক প্রিয় খেলা। হ্যাঁ যার কারণে মনে করেন যে যার মনে যখন চায় সে দৌড় দেয় খেলা দেখতে। কারণ আপনি যতই মনে মনে ভাবেন যে আমি তোদের মতন শিখবো, আপনি তো আর পারবেন না, আর আপনার শিখাবেও না। কারণ আপনি মেয়ে ছেলে পেলে মানুষ কি আর এসব খেলে? তবে হ্যাঁ বর্তমান সময় হ্যাঁ আমাদের বাংলাদেশের মেয়েরাও খেলে। হ এটা দেখেই তো আমার মেলা শখ হয়েছে খেলার। কিন্তু আমার জামাইটা খেলে না, আমার রাইখেই চলে গেছে, তার বলে আবার খেলা আছে। কি সুন্দর বল, দুইজন হইলে কত সুন্দর করে খেলা যাইতো। আরে কি বলছেন আপনি, এ খেলার উস্তাদ আমি। আরে খেলা মনে করেন তো নাই খেলতে হয়, আপনার কথাও ঠিক আছে। আরে মনে করেন যে প্লান্টি, তারপরে হচ্ছে আরো যেসব শর্টমট আছে, হ্যাঁ ফাউল টাউল যেভাবে হয় আমি সব আপনার সেবে দিতে পারবানি, সমস্যা নেই। এই যে খেলবেন? তা চলেন। খেলবো, সব শেয়ার দিবেন আজকে। হ্যাঁ হ্যাঁ তা চলেন। চলেন। হ্যাঁ এখানটাই শুরু করেন, ওটা মেরেই দেন। আহা, তাহলে দাঁড়ান, ধরেন মারেন। ধরেন কিন্তু। আরে পাদে মারতে হয়। আরে দাঁড়ান, ধরেন। হ্যাঁ আরে ভাবি প্রথমে মিস করেছেন, এবার আমার পালা। হ্যাঁ আরে এটা কি হলো, এটা কি শট? হ্যাঁ আরে ভাবি হয়েছে কি, এটা মনে হয় তাহলে আমার ফাউল শট হয়ে গেছে, এখন প্ল্যানটি করতে হবে। এটা আবার কেমন শট? এই শট তো আমি কখনোই দেখি নাই। এই শট আপনি দেখবেন না তো, এই শট দেখবেন না। আরে প্ল্যানটির নাম শুনেননি কোনো সময়? না প্ল্যানটি করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ফাউল প্ল্যানটি কি এসব আগে বুঝতে হবে, তারপর খেলা শিখতে হবে। এই খেলা খেললে তো দেখি আমার বুকের পাঁচটা ভেঙে যাবো। আরে না, ওরকম কত জায়গায় লাগে, জায়গায় পর্যন্ত লিখে যায়, আর আপনি বলছেন যে সব ভেঙে যাবে। শোনেন ভাবি, বর্তমান সময় যদি এই খেলা আপনি মনোযোগ দিয়ে শিখতে চান, তাহলে আমার কথা শোনেন, চলেন বাড়ি ক্লাস আছে। না না, বাড়ি একদম ফাঁকা। ফাঁকা হলো, বলেন যে ভাই কোন খেলা দেখতে গেছে, হ্যাঁ চলেন আজকে ফাউল আর প্ল্যান্টি কার বলে সব শিখাই দেবো। সত্যি তাহলে তো ভালোই হয়েছে। এই যে ভাই শুনেন, আমার এমন ভাই শিখাইবেন ফাউল আর জানি কি প্ল্যান্টি 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 প্ল্যান্টি, আমি যে জীবনে না বলি। না এখন তো বহুত ভাবে শেখাই দিয়েছি, তারা জীবনে ভুলেই না, ভুলিনি এখনো। চলেন আপনারা আজকে ভালো করে শিখাবেন। এই যে আমার হ্যাঁ কি শান্তি দেখো দিন। মাঠে আগান বাগানে গিয়ে খেলছেন, বসেন বসেন। তাহলে আপনি বসে। হ্যাঁ আগান বাগানে খেলছেন, ঘরের মধ্যে এরকম ফ্যানের নিচে খেলতে আরো খুব প্ল্যান্টি আর এই যে ফাউল ফ্যানের নিচে দেখা দিয়ে খুব ভালো, বুঝছেন? খুব শান্তি লাগে। ভাবি প্ল্যান্টি আর ফাউল শিখাতেই বল লাগবে না, বল থুয়ে দিচ্ছি। মনে করেন যে আপনার যদি কোনো রকমে মনে করেন যদি প্ল্যান্টি হয়, যেহেতু আমি ফাউল করে ফেলেছি, মানে আপনার জায়গায় লেগেছে বল, তাহলে এটা হচ্ছে ফাউল। এখন হচ্ছে প্ল্যান্টি। প্ল্যান্টি প্ল্যান্টি শিখাতে গেলে ভাবি রাগ করলে কিন্তু হবে না। না না, রাখুন মুখে, আমি আজকে সব শিক্ষা আমার জামাই রে তারপরে দিব। হারাইলামু আসলে মূলত ভাবি যে প্ল্যান্টি শিখাতে যাচ্ছে, প্ল্যান্টি আপনার জামাই আপনার সাথে অনেকবার দিয়েছে প্ল্যান্টি, কিন্তু আপনি দিতে পারেননি। বলি ভাবি মানে হয়েছে কি, প্ল্যান্টি তো মনে করেন যে সবাই দিতে পারে না। হ্যাঁ কারোর প্ল্যান্টি বলের আছে স্পিডটা একটু বেশি হয়, আর কারোর প্ল্যান্টি স্পিড কম হয়। এখন আপনার স্পিড দিয়ে প্ল্যান্টি দেয় না যেভাবে,
ওইটা শিখাবে, মানে মুখোমুখি মুখোমুখি যেটা প্ল্যান্টি হয় ওইটা শিখাবো। ও শিখান না, দেরি করতেছেন কে? আজকে খালি আমার স্বপ্ন এটা, এটা শিক্ষা আবার জামাই বাইতে আসা আইলে আমি যে দিব আমার জামাই রে। খুব শখ না? খুব শখ। তা চলেন, দেরি করে লাভ কি? ভাই তখন আসবেন না? না 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 না, ও আস্তে আস্তে সন্ধ্যা আছে। চলেন চলেন। আবার কই যাবো? খেলবেন না? ও বিছনায়? আপনি তো প্ল্যান্টি বোঝেন না, প্ল্যান্টি না শুনে প্ল্যান্টি শিখাবো কি করে আমি? ও এটা তো আপনি আমার বলে দেন না, এটা বলে দিবেন তো। শুয়ে পড়তে হবে। ও এই দেখেন, আপনি শুয়ে এরকম করে থাকবেন, এটা হচ্ছে আপনার গোল, ওই গোলের মধ্যেই তো প্ল্যান্টি দিতে হবে। ও তার মানে আমার জামাই রোজ রোজে আমারে দেয়, এরা দেয় কেমনে? আস্তে করে। আস্তে দিলে হবে না, আস্তে দিলে হবে না, স্প্রিং স্প্রিং বল মারতে হবে যাতে ফসাদ করে যায়। হ্যাঁ, এইরকম শট মারতে হবে। তাইলে তো মনে করেন যে অনেক মজাও লাগবো, শিখতে হবে হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি। চলেন। আইরে দেরি করে আইরে না না, না। হ্যাঁ। এইটার লেগে তো আমি অপেক্ষা করতেছি। আমারে প্ল্যান্টি ভাবি বুঝলেন, ঝাঁঝ ঝাঁঝ দিয়েছি। এই যে ভাই, এইটা কি দিলেন? হ্যাঁ, জাল ছিঁড়া তো বল একদম বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আর একটা ফাউল হয়ে গেছে। দাঁড়ান 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 দাঁড়ান, ফাউল করা যাবে না, ফাউল করা যাবে না, প্ল্যান্টি প্ল্যান্টির মতনই মারতে হবে। এই 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 ভাবি ওঠেন। আরে বাবা, যে শট দিয়েছি, হ্যাঁ যে শট দিয়েছি, মনে করেন যে আমার হাঁসের ডিম মনে করেন 3টা 4টা খেতে হবে। এই যে হ্যাঁ, এইটা তো আমি ভাই রোজই দেয় আমারে। এই প্ল্যান্টি শিখাই? হ্যাঁ রোজ রোজ দেয়। আরে তা ভাই শিখলি কি হবে? আমি যে শট দিয়েছি ভাই কেরম করে দিতে পারে? না এইটা আবার ঠিক আছে, তোমার ভাই তো এমনি দেয় না। তোমার ভাই মনে করো যে মুহে যায়, তারপরে গোল দেবে, গোল দেবে, দেবে 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 আর দেবে, দেওয়া হয় না। আর দেওয়া হয় না। না হ্যাঁ, এই জন্যই তো মনে করেন প্ল্যান্ট আজ পর্যন্ত শিখতে পারেননি। যাক, আমার খেলাটা কিরাম লেগেছে আপনার? খেলা ঠিকই আছে, কিন্তু আমার মাজা নাই। এই খেলায় এরকম একটু সমস্যা হয়, বুঝেন না? তা ভাবি আবার যদি খেলতে মন চায় আমার ডেকেন নাকি? আরে মাজা বাংলে কি হইব, খেলাটা মজা পাইছি, খুব মজা হয়েছে না? মেলা সে মজা। আমি জানি, মজা আমিও কম পাইনি। তো এইবার থেকে যদি দরকার হয় আবার ডেকেন, তাহলে আবার শেষে খেলে যাবানি। ঠিক আছে। আরে বল বল, বাগানে না খেলাই ভালো, দেখা যাচ্ছে আমার মতন আবার কিটা এসে মাঠে খেলে যাবেনি। ঠিক আছে, এখন দরকার হলে আপনারই আমি ডাকবো, কারণ যেই খেলা খেলছি এই মজাটা তো আমি বলতেই পারবো না। তাই এখন একটু ফ্রেশ হয়ে নি, জামাই বাসায় আইলে জামাইরে শিখামো।